হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে খুব সিম্পল একটা মিল্কশেক। এটা খেতে এতটা ভালো লাগে, আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে ফ্রেন্ড হয়ে যাবেন আসলে এই মিল্কশেকটার। এই মিল্কশেকটা ছোট বড় সবাই খেতে পারবে, বিশেষ করে 1 বছরের পর থেকে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী, আর বড়রা তো খেতেই পারবে। এটা এত ভালো লাগে এবং খুব যখন তখন মন চাইলে এটা বানিয়ে ফেলা যায়, খুব সিম্পল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। সেজন্য আমি এখানে 2টা ছোট দুধের প্যাকেট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর 2 ধরনের বাদাম এখানে নিয়েছি, কাজু এবং থাই যে বাদামটা, এই 2 ধরনের বাদাম নিয়েছি। তারপর চিনি নিয়েছি। বাদামগুলোকে আমি একটু টেলে নিয়েছি, মানে তেল দিয়ে ভাজা যাবে না, এমনিতে নর্মাল খোলায় আসলে টেলে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখন এখানে আমি কিভাবে ব্লেন্ড করব সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুধগুলো দিয়ে দিতে হবে। এটা এত ভালো লাগে, আমার তো খুব পছন্দ। আমার যখনই মন চায় এটা আমি ঝটপট আসলে বানিয়ে খেয়ে ফেলি, অনেক ভালো লাগে এবং বানানোটাও অনেক ইজি। আমি 2টা দুধের প্যাকেটই এখানে নিয়ে নিচ্ছি। আপনারা যা মানে বেশি করে বানাতে চাইলে দুধের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো প্রথমে দুধগুলো দিয়ে দিতে হবে, তারপর সবগুলো বাদাম আমি যতটুকু পরিমাণ নিয়েছি সেইটুকু, এই যে এটা থাই এবং কাজু, এই 2 ধরনের বাদাম পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি খুব বেশি দেয়া যাবে না আসলে, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে। তো আমি যতটুকু পরিমাণ দিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি, খুব বেশি দেয়া যাবে না। এখন আমি সবশেষে এখানে পাউডার দুধ, মানে গুঁড়া দুধ যেটা, সেটা ইউজ করব পরিমাণ মতো। এটা দিলে আসলে মিল্কশেকের টেস্ট অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায়, তো সেজন্য আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি। এখন আমি ব্লেন্ড করে নিব এবং এখন ঠান্ডা পানি, পরিমাণ মতো ঠান্ডা পানি ইউজ করতে হবে। আমি যতটুকু পরিমাণ দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রিজের ঠান্ডা পানিটা ইউজ করছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি আইস ইউজ করব লাস্টে। এখন আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন কতটা ইয়ামি লাগছে। এটা দেখতে যতটা ইয়ামি ছিল, খেতেও অনেক বেশি ইয়ামি ছিল। এখন আমি গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি। লাস্টে আপনারা একটু আইস কিউবও দিতে পারেন, আমি আইসটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি আইস দিয়ে দিব। আইসটা দিলে খেতে আর অনেক ভালো লাগে। আর এছাড়াও তো আমি এখানে ঠান্ডা পানি ইউজ করেছি, এটা আসলে ঠান্ডা ঠান্ডা খেলে অনেক ভালো লাগে এই গরমে। তারপর একটু লেমন দিয়ে ডেকোরেশন করে নিলাম। এটা যে কি ভালো লাগে, আপনারা অবশ্যই বানাবেন, আমার রিকোয়েস্টে থাকলো। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কতটা লোভনীয় লাগছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।